দেনা নামের পাগল করে, আমায় দেনা নামের পাগল করে, আমি অশ্রুতে ভাসব স্থলে দেনা নামের পাগল করে। আমি কানায় কানায় রইব ডুবে, তোর কথা মা তোর ভাবে কানায় কানায়। আমি কানায় কানায় রইব ডুবে, তোর কথা মা তোর ভাবে শুনব না কারো কথা কানে। তোর মধুর নামের সুর ধরে দেনা নামের পাগল করে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আজকে মাতৃ প্রসঙ্গ। অন্ডাল বিবেকানন্দ ভাবপ্রচার সোসাইটি যে পূত প্রয়াস চালিয়ে যাচ্ছে 1 বছরের বেশি সময় ধরে, আপনাদের সকলের আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনার সুবাদে আমরা সকলেই কৃতকৃতার্থ হচ্ছি, ধন্য হচ্ছি, পবিত্র হচ্ছি, শুদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছি এই ঈশ্বরীয় প্রসঙ্গের সঙ্গে যুক্ত থেকে। প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই আমরা যুক্ত আছি, আমাদের ব্যক্তিগত কল্যাণ, পারিবারিক কল্যাণ, সামাজিক কল্যাণ হতে বাধ্য। কারণ আমাদের মনের মলিনতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, সাফ হয়ে যায়। যেমন জামা কাপড় অপরিষ্কার থাকলে আমরা কাপড় কাচার সাবান ইউজ করি, ডিটারজেন্ট ইউজ করি। এই মনের ময়লা পরিষ্কার করার জন্য এমন এক ডিটারজেন্ট আমরা খোঁজ পেয়েছি, তা হচ্ছে ঠাকুরমা স্বামীজির কথা, ভগবত প্রসঙ্গ। আমরা বেশ কয়েকটা সপ্তাহ ধরে শ্রী শ্রী মায়ের চিঠি পাঠ করছি। একটু আপনাদের সকলকে অনুরোধ করি, বহু বছর পেছনে যদি আমরা চলে যাই, তাহলে একটা জিনিস মনে পড়ে নিশ্চয়ই সবারই। চিঠি লেখার একটা অভ্যাস বা চল ঘরে ঘরে ছিল। কেন? কারণ এই আজকের যুগে যেমন প্রায় ঘরে ঘরে সেল ফোন রয়েছে, তার ফলে একজন আরেকজনকে যে বার্তা দেবে, তার বাড়ির কোনো খবর দেবে, কোনো পরীক্ষার ফলাফলের খবর দেবে, কোনো শরীর খারাপ হয়েছে, অসুখ হয়েছে, তার যদি কোনো তথ্য পরিবেশন করতে চায়, এখন তো ফোন রয়েছে এবং প্রায় প্রত্যেকের ঘরে। তাছাড়া মেসেজ করে ফোনে, ফোন না করে হোয়াটসঅ্যাপ করে, কত রকম রয়েছে। আর অনেকে মেল করছে। কিন্তু তখন এইসব প্রচলন ছিল না। না থাকার ফলে চিঠির মাধ্যমে সবাই এই ব্যবস্থা সঙ্গে যুক্ত থাকত, কারণ এটাই একটা উপায় ছিল। যদি কোনো একটা জায়গা থেকে একটা জায়গায় তখন পৌঁছানোর গরুর গাড়ি ছিল, এখন দেখা যাচ্ছে গরুর গাড়ি ওখানে আর খুব একটা প্রয়োজন হয় না, এখন ওখানে অটো রিক্সা চলছে। তাহলে বিষয়টা হচ্ছে যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। তাহলে মায়ের যুগ কি ছিল? গরুর গাড়ির যুগ, পায়ে হাঁটার যুগ, চিঠি লেখার যুগ। তাই মায়ের কাছে যারা আসতে পারতেন তারাও লিখতেন, যারা আসতে পারতেন না তারাও জানাতেন মাকে তাদের অনেক রকম কথা। কারা লিখেছেন? কত মানুষ। আজকে যে চিঠিটা পাঠ করব বলে আমরা ভাবছি, সেই চিঠিটা মা যাকে লিখছেন তার সম্বন্ধেও আমাদের কিছু জানার প্রয়োজন আছে। আপনারা জানেন না বলছি না, কিন্তু তবু মনে হবে না একটু শুনলে ভালো লাগে। কারণ এখন হয়তো এই মুহূর্তে তার কথাগুলো সবটা মনে পড়ছে না।
তাই যদি আমরা কানেক্ট করে নিই এক জায়গায়, তাহলে আরও বেশি উপভোগ করতে পারবো। যেমন যে কোনো জিনিস দেখবেন, অনেক কিছু ব্যাপার আছে, এই কলাইয়ের ডাল, বিউলির ডাল, ভাত, তার সঙ্গে কেন জানি না একটু ওই আলু পোস্তটা লোকে চায়, একটু মাছের টক যখন দরকার হয়, এই যে একটা কম্বিনেশন যেন পূর্ণাঙ্গতা পাচ্ছে, ঠিক এখানেও তাই। মা যাকে চিঠি লিখছেন তার নাম হচ্ছে অক্ষয় কুমার সেন। আজকে যে চিঠিটা আমরা পাঠ করার চেষ্টা করব, এই অক্ষয় কুমার সেন কি আপনারা জানেন? পুঁথিকার, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন অক্ষয় কুমার সেন। দেখুন, ঠাকুরের বাংলায় জীবনীকার দুজন, একজন সন্ন্যাসী আর একজন সংসারী। সন্ন্যাসী যিনি জীবনীকার তিনি হচ্ছেন স্বামী শারদানন্দ। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ যিনি রচনা করেছেন, লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দ, তার এটি একটি অসাধারণ গ্রন্থ। অসাধারণভাবে ঠাকুরের জীবনী তিনি রচনা করেছেন। আরেকজন হচ্ছে সংসারী, অক্ষয় কুমার সেন। তিনি কিভাবে শ্রীরামকৃষ্ণের জীবনী রচনা করলেন? পাঁচালীর ঢঙে। এই যে কৃত্তিবাস ওঝা এবং কাশিরাম দাস, যে রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্য, তারা যেমন পাঁচালীর ঢঙে লিখেছেন, একজনের উপজীব্য জীবন হচ্ছে রামচন্দ্র, আরেকজনের উপজীব্য জীবন হচ্ছে কৃষ্ণ, তাদেরকে অনুসরণ করে অক্ষয় কুমার সেন তার উপজীব্য হল রামকৃষ্ণের জীবন। তিনিও পাঁচালীর ঢঙে লিখলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। অক্ষয় কুমার সেন তিনি জন্মেছিলেন কিন্তু বাঁকুড়া জেলাতেই। বাঁকুড়া জেলাতেই জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের জন্ম। বাঁকুড়া জেলাতেই ময়নাপুর গ্রামে অক্ষয় কুমার সেনের জন্ম। অক্ষয় কুমার সেন যখন ঠাকুরের সান্নিধ্য পান, ঠাকুরের কাছে আসার সুযোগ হয় প্রথমবার, তারপরে যখন দ্বিতীয়বার আসছেন, যেন তার মনে হচ্ছে বারবার আসবো। আসছেন, যখনই সময় পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন, ছুটে আসছেন দক্ষিণেশ্বর। আসলে এই ময়নাপুরে জন্ম, তিনি পরে যখন কলকাতায় আসেন, খুব দরিদ্র পরিবার, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পরিবারে তিনি একটু গৃহশিক্ষকতার সুযোগ পেয়েছিলেন। তারপরে সেখান থেকে দক্ষিণেশ্বর এসে যখন ঠাকুরের শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য পান, ঠাকুরের কিন্তু চরণ স্পর্শ করতে পারেননি। তিনি খুব ইচ্ছা, কিন্তু ঠাকুর তখন তাকে চরণ স্পর্শ করতে দেননি। আমরা সেটা সাধু নাগমহাশয়ের জীবনও দেখেছি। নাগমহাশয়কে যেদিন ঠাকুর দিলেন না, সেদিন উনি ভাবছেন আমি এর যোগ্য হইনি নিশ্চয়ই, তার চরণধুলি নেওয়ার আমার এখনো যোগ্যতা অর্জন করতে পারিনি। পরবর্তী কিভাবে ঠাকুর তাকে সুযোগ দিয়েছিলেন আপনারা জানেন। ঠিক অক্ষয় কুমার সেনেরও তাই অনুভূতি হয়েছিল। তারপর কবে তার চরণ স্পর্শ করতে পারলেন, আর ভেতরে ভেতরে অক্ষয় কুমার সেনের খুব মনে হতো যে ঠাকুর এত মানুষের কার বুকে হাত দিয়ে দিচ্ছেন, তার ভেতর ইলেকট্রিফাইড হচ্ছে, অন্য একটা ভাব চলে আসছে, যদি ঠাকুর আমার বুকে একবার স্পর্শ করে দিতেন। খুব ইচ্ছা, খুব আকুতি। সেই দিন, 1886 সালের 1 জানুয়ারি, যেদিন ঠাকুর কল্পতরু, ঠাকুর প্রতিদিনই কল্পতরু, সেদিনটা বেশি করে আমরা সাধারণ মানুষ বলি কল্পতরু দিবস, যদিও লীলা প্রসঙ্গকার বলছেন আত্মপ্রকাশে অভয় প্রদান। ঘটনা হচ্ছে সেই দিন
যখন ঠাকুর গিরিশ ঘোষকে জিজ্ঞেস করছেন, ঠিক তার আগে ওই মুহূর্তে গিয়ে চরণ স্পর্শ করেছেন অক্ষয় কুমার সেন, অর্ঘ্য দিয়েছেন। তারপর রামচন্দ্র দত্ত, তারপর ঠাকুর ওই যখন বললেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, তারপর তিনি যখন আবার ফিরে আসছেন, দেখছেন অক্ষয় কুমার সেন একটু সংকোচে বলুন, ভয়ে বলুন, একটু দূরে দাঁড়িয়ে আছেন। ঠাকুর শুধু বললেন কি গো, কি গো বলে তাকে ডেকেছেন, দৌড়ে গেছেন। তার এতদিনের আশা সেদিন পূর্ণ হয়েছে। ঠাকুর তার বুকে হাত দিলেন, স্পর্শ করলেন। এই অক্ষয় কুমার সেন যখন এই শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচনা করছেন, এরও একটা ব্যাকগ্রাউন্ড আছে। যেহেতু আমরা মায়ের চিঠিটা পড়ব, সেই জায়গাটা একটু জেনে নেওয়া ভালো। স্বামী বিবেকানন্দ কাছেই মূল অনুপ্রেরণা পেয়েছিলেন অক্ষয় কুমার সেন এই পুঁথি লেখার। তাই যখন এই বাল্যলীলার পর্বটা যখন তিনি লিখে ফেললেন, সেই পাণ্ডুলিপি নিয়ে গিয়ে বরানগর মঠে স্বামীজিকে যখন পড়ে শোনাচ্ছেন, স্বামীজি মুগ্ধ হয়ে গেছেন। মুগ্ধ হয়ে গিয়ে তাকে খুব আশীর্বাদ করছেন। তারপর তাকে নিয়ে সোজা মায়ের কাছে নিয়ে গেলেন। মা তখন বেলুড়ে একটা ভাড়া বাড়িতে আছেন। মাকে যখন শোনালেন, মা একেবারে প্রাণ ভরে তাকে আশীর্বাদ করলেন, খুব আনন্দ পেলেন। এই মায়ের আশীর্বাদ তিনি পেয়ে গেলেন। জেনে রাখা ভালো আমাদের সকলের পক্ষেই, পরবর্তী ক্ষেত্রে মা যখন বলেছিলেন, শ্রী মা যখন বলেছিলেন, কামারপুকুরে গিয়ে এই অক্ষয় কুমার সেন পুঁথি পড়ে শুনিয়েছিলেন। এবং মা কি করেছিলেন, শ্রীরামকৃষ্ণের সময়কার প্রাচীন গ্রামবাসীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা সবাই শুনে খুব প্রীত হয়েছিলেন। আর মা শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় 1895 সালের কথা বলছি, আমরা যে চিঠিটা আজকে পড়ব সেটাও বাংলায় 1302। দেখুন, তার মানে মোটামুটি ওই সময়ই দাঁড়াচ্ছে। তখন আমেরিকা থেকে একটি চিঠিতে লিখছেন, স্বামীজি তাকে শাকচুন্নি বলতেন, ভালোবেসে শাকচুন্নি বলতেন। বলছেন ধন্য শাকচুন্নি। তার কণ্ঠে তিনি বিরাজ করছেন, তিনি মানে শ্রীরামকৃষ্ণ। শাকচুন্নি একটাও আবোল তাবোল লেখে নাই। এই চিঠি লিখেছিলেন শশী মহারাজকে, স্বামীজি, স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজকে। এত খুশি হয়েছিলেন। লক্ষ্য করতে হবে, কিন্তু একটাও আবোল তাবোল লেখে নাই। তার মানে ঠাকুরের জীবনী লিখছেন, সেখানে কোথাও কোনো ভুল তথ্য তিনি দেননি। অক্ষয় কুমার সেনের মুখে দু একটা কথা শুনি, তাহলে বুঝতে পারবো যে এই মা যে চিঠিটা লিখছেন, অক্ষয় কুমার সেন সে মাকে কিভাবে দেখতেন, ওটাও একটু শুনে নিলে ভালো হয়। আমাদের এই চিঠিগুলোর মধ্যে না, দেখুন, একটা শুধু যদি চিঠিটা পড়তাম, যে আনন্দ আমরা পেতাম, যাকে লিখছে তার ভাবনা, সেটাও যখন বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন জানতে পারবো, আমাদের আনন্দটা মনে হয় কয়েক গুণ বেড়ে গেল। লক্ষণীয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি এটা 1901 সালে একটা খণ্ডে প্রকাশিত হয়, কিন্তু 1895 থেকে 1901 এর মধ্যে 4টে খণ্ডে ছিল। এটা একটা খণ্ডে হলো। এবং এই পুঁথিকার তার দ্বিতীয় সংস্করণে স্বামীজি তাকে বলেছিলেন, সেখানে ঠাকুরের সঙ্গে মায়ের বন্দনাও তিনি প্রত্যেকটা অধ্যায়ে লিখছেন। প্রথমটাই কিন্তু দেননি, স্বামীজি তাকে বলেছিলেন। স্বামীজি যেন প্রত্যেককে কাছে তাদেরকে চিনিয়ে দিচ্ছেন মা কে। অক্ষয় কুমার সেন বলছেন, শ্রীরামকৃষ্ণ আমার গুরু,
আমার সব কিছু। কিন্তু তবু তাকে যদি দিনে 200 বার স্মরণ করি, শ্রী শ্রী মাকে 1000 বার স্মরণ করি, মাকে 1000 বার স্মরণ করি। ঠাকুর গুরু আমার, ঠাকুর আমার সব কিছু। তাকে যদি 200 বার মনে পড়ে, মাকে 1000 বার মনে পড়ে। তার একেবারে জীবনের অন্তিম মুহূর্তে ঠিক আগে তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি ঠাকুর আর মা দুজনকেই। তারপর অনেকের কাছেই তার মনের আরেকটি অভিব্যক্তি প্রকাশ করেছিলেন। অক্ষয় কুমার সেন বলেছিলেন, আমার কাছে ঠাকুর ও মা অভিন্ন, এক। মাও বলছেন, আমি আর ঠাকুর কি আলাদা? ও ঠাকুর বলছেন নরেনকে, ওরে তুই আর আমি কি আলাদা? তুইও যে, আমিও সে। এই সবগুলো যদি মিলিয়ে নিই, তাহলে আমরা প্রায়ই বলি না, একে 3, 3-এ 1। সত্যি তাই, 3-এ মিলে 1। আসুন এই চিঠিটার মধ্যে আমরা দেখি, আমরা একটু শুনলাম অক্ষয় কুমার সেন, যিনি পুথিকার, তাকে লিখছেন মা এই চিঠিটি জয়রামবাটি থেকে। জয়রামবাটি ময়নাপুর থেকে খুব বেশি দূর নয়। 13ই ফাল্গুন 1302। পরম শুভাশীর্বাদ বিশেষ, পরে বাবা জীবন তোমার পত্র পাইলাম ও সমস্ত জ্ঞাত হইয়া সুখী হইলাম। আমরা ঠিক এই চিঠিটা পাচ্ছি না। অক্ষয় কুমার সেন যে চিঠিটা লিখছেন সেটা পেলাম না, কিন্তু এটা ঠিক যে তার যে বিস্তৃত খবর সেগুলো মা পেলেন এবং মা আনন্দ পেয়েছেন। তার মানে আমরা ধরে নিতে পারি হয়তো ওই সময় তো তিনি তার এই পুঁথিটা লেখা হচ্ছে সেগুলো মাকে জানিয়েছেন, মায়ের আশীর্বাদ প্রার্থনা করছেন, তার কোনো ইচ্ছা তিনি ব্যক্ত করছেন, এটা ধরে নেওয়া যেতে পারে। কারণ সালটা দেখলাম 1302। আর আমরা একটু আগে আলোচনা করলাম যে অক্ষয় কুমার সেন তিনি কোন সময়ে তার এই পুঁথি রচনা হয়েছিল। এবং এই পুঁথিতে যেহেতু পাঁচালীর ঢঙে, দেখবেন এখন এই যে দুটি, একটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আর শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথি, এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য গ্রন্থ ঠাকুরের জীবনী হিসেবে। এবং আমরা অক্ষয় কুমার সেনকে পুঁথিকার বলেই তিনি খ্যাত। যেমন আমাদের কথামৃতকার বেশি খ্যাত শ্রীম বা মাস্টারমশাই বলে। শ্রী শ্রী ভগবান দেবের উৎসবে, মানে শ্রীরামকৃষ্ণ দেবের উৎসবে। আচ্ছা, এখানে একটা কথা আমরা স্মরণ করে নিতে পারি। 1895 সালে দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসবে অক্ষয় কুমার সেন এই পুঁথি পাঠ করেছিলেন। তখন লাটু মহারাজ সেখানে উপস্থিত ছিলেন। লাটু মহারাজ বলেছিলেন, স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ, যে এই যে অক্ষয়বাবু যা করলেন এটা সাধারণ মানুষের খুব উপকারে লাগবে। অত্যন্ত সাধারণ মানুষ, মেয়ে মানুষ, মানে তখন মেয়ে মানুষরা তো অত পড়াশোনা করতেন না, সেই হিসেবে বলছেন, সবার কাছেই সবাই বুঝতে পারবে, মানে এমনভাবে লেখা। আর এই পাঁচালী মায়েদের কাছে এমন একটা আকর্ষণের বস্তু। এখন ঘটনা হচ্ছে, এটা কি প্রসঙ্গে এলো? শ্রী শ্রী ভগবান দেবের উৎসবে, শ্রীরামকৃষ্ণ দেবের উৎসবে মা লিখছেন, মা চিঠিতে লিখছেন শ্রী শ্রী ভগবান দেবের উৎসবে, শ্রীরামকৃষ্ণ দেবের উৎসবে পরম আহ্লাদিত হইলাম। এখানে শ্রী শ্রী কামার পুষ্করিণীতে, কামার পুষ্করিণী মানে কামার পুকুরে,
শ্রী শ্রী ভগবান দেবের উৎসব সুচারুরূপে সম্পন্ন হইয়া গিয়াছে। মানে মা যেমন ওখানের ডেসক্রিপশনটা পেলেন যে ঠাকুরের উৎসব, ঠাকুরের মহোৎসব, এই এখনও আমরা ঠাকুরের জন্মতিথি, এবং তারপরে দেখুন বেলুড় মঠে তারপরে সাধারণ উৎসব হয়, এটা আমরা জানি। তো আমাদের খুব আনন্দের দিন এই যে ঠাকুরের পূর্ণ জন্মতিথি, মায়ের, স্বামীজির অন্যান্য গুরু ভাইদের, এগুলো আমাদের কাছে বিশেষ দিন। আমাদের মানে আমরা যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত, ঠাকুরের সন্তান, একটা জিনিস তো অকপটে স্বীকার করতে পারি, আমরা সবাই বিভিন্ন পরিবারের মানুষ। এটা যেমন সত্য আমরা সবাই একই পরিবারের সন্তান, এটাও কিন্তু একইভাবে সত্য, ইকুয়ালি রাইট। মনে হতে পারে শত বিরোধী কথা, আমরা বিভিন্ন পরিবারের, আমাদের বিভিন্ন সবসময় পদবি, দুজন চক্রবর্তী হলেই দুজনই একই পরিবারে রক্তের সম্পর্ক আছে তা নয়। চক্রবর্তী পরিবার তো অনেক থাকতে পারি, মুখার্জি পরিবার, ঘোষ পরিবার অনেক থাকতে পারি, কিন্তু আত্মীয় অনাত্মীয় যাই হোক আমরা বলি বিভিন্ন পরিবারের, আমরা সবাই একই পরিবারের, আমরা শ্রীরামকৃষ্ণ পরিবারের। কর্তা স্বয়ং ঠাকুর, কর্ত্রী স্বয়ং মা, আমাদের সত্যিকারের মা। ফলে আমাদের খুব আনন্দ হয় এই উৎসবের দিনগুলো যখন আমরা থাকি, আমরা যখন এই প্রসঙ্গে থাকি, মনে হয় বাহ, আমরা সবাই কি সুন্দর আমাদের মায়ের কথা শুনছি। আমরা বলি না তো, মায়ের কথা অনেক সময় দেখবেন আমরা বলে ফেলি, এগুলো কিন্তু কোনো কষ্ট করে বলতে হয় না। আমাদের মা, আমাদের মায়ের কথা শুনছি, আরে আমাদের মায়ের উৎসব গো। মাই তো বলেছেন আমি সকলের মা আর সত্যিকারের মা। তাই কেন ওই ডোম বাড়ির লোকটি বা বাগদি বাড়ির মা কেন বলবে না যে আমাদের মা? কারণ মা তো নিজেই বলেছেন আমি সকলের মা, আর মা তো জীবনে দেখিয়ে দিয়ে গেছেন। সাপুড়ে সাপ খেলা দেখালো, তাকেও কিভাবে আশীর্বাদ করছেন মা মুড়ি গুড় খাইয়ে। আবার ওই মুসলমান, তাকেও কিভাবে সুন্দর করে পরিবেশন করছেন। আবার ওই তুতে মুসলমান কলা নিয়ে এসছেন ঠাকুরের জন্য, ঠাকুরকে নিবেদন করার ইচ্ছা, মা বলছেন নেব বই কি বাবা, নিশ্চয়ই নেব, তুমি ঠাকুরের জন্য এনেছো। অন্যরা সেটা সহ্য করতে পারছে না, কারণ অন্যদের মনের মধ্যে তো অঙ্কট বঙ্কট আছে, আমাদের মনের মধ্যে ঘোট আছে, তাই আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। মা বলছেন কামারপুকুরেও ঠাকুরের উৎসব সুচারুরূপে সম্পন্ন হয়ে গেছে। এইবারে আসি, দেখুন আমরা অক্ষয় কুমার সেন কি লিখেছিলেন খুব জানতে কৌতূহল হচ্ছে, পাচ্ছি না ওই চিঠিটা। অক্ষয় কুমার সেনের সম্বন্ধে বেশ কিছুটা খুব সংক্ষেপে হলো শুনলাম, আরও অনেক কিছু বলা যায়, কিন্তু আজকে তো সেটা আমরা সুযোগ পাচ্ছি না, কিছুটা তো জানলাম। তাহলে অক্ষয় কুমার সেনের আমরা মনে মনে ভাবছিলাম নিশ্চয় ওই সময় তো নিশ্চয়ই তার বইটা রেডি হচ্ছে, মায়ের কাছে কিছু অনুমতি চাইবেন বা ইত্যাদি। দেখি বাকি লিখছেন, পুস্তক ছাপাইবার কথা লিখিয়াছ শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। অদ্ভুত দেখুন, পুস্তক ছাপাইবার কথা লিখিয়েছ, তার মানে কি হচ্ছে, নিশ্চয়ই ভাবছেন যে এবার বইটা ছাপালে ভালো হয়, কিন্তু তিনি কোত্থেকে ছাপাবেন? তাকে তো অনুমতি নিতে হবে, তার আশীর্বাদ নিতে হবে মায়ের। আমরা লক্ষ্য করেছি স্বামীজি যখন ওই পাণ্ডুলিপিটা শুনেছিলেন, সেটা স্বামীজি তো মুগ্ধ হলেন, কিন্তু স্বামীজি কার কাছে নিয়ে গেলেন? দেখুন একটু আগে আমরা প্রসঙ্গে এসেছিলাম, বেলুড়ে মা তখন আছেন ওই ভাড়া বাড়িতে, মায়ের কাছে নিয়ে গেলেন। মা শুনলেন, মা শোনার পরে মা খুব আনন্দ পেলেন এবং প্রাণ ভরে আশীর্বাদ করলেন, লিখে যাও লিখে যাও। ওই মায়ের আশীর্বাদ, স্বামীজির অনুপ্রেরণা আশীর্বাদ, সেটাই তো সম্বল করে অক্ষয় কুমার সেন এগিয়ে গেলেন। আর কি, দেখুন মাস্টারমশাই যখন এই কথামৃতের ক্ষেত্রেও তাই হয়েছে, আমরা পেয়েছি, মায়ের চিঠি শুনেছি, মা সেখানেও সার্টিফিকেট দিলেন যে যেগুলো শুনছি এগুলো সব তিনিই বলেছিলেন। মানে এর মধ্যে আমরা সবাই বুঝতে পারলাম যে কথামৃতকার নিজে কিছু
তার মন গড়া কথা লেখেননি। তেমনি পরে যখন কামারপুকুরেও মাকে, ওই মা ঠাকুরের সময়কার মানুষদেরকে ডেকেছেন, নেমন্তন্ন করেছেন, অক্ষয় কুমার সেন শুনিয়েছেন, সবাই মুগ্ধ হয়েছে। আর অক্ষয় কুমার সেন এর জন্য খুব পরিশ্রম করেছেন। শিহরে, কামারপুকুরে, জয়রামবাটিতে, তারপর মায়ের কাছে, স্বামীজির কাছে, অন্যান্য মহাপুরুষ মহারাজের কাছে, বিভিন্ন জনের কাছে তথ্য নিয়েছেন। মহাপুরুষ মহারাজ খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এই পুঁথি সম্বন্ধে। বলছেন যে এখানে একেবারে ঠিক খাঁটি কথা, অদ্ভুতভাবে, মানে কোথাও কোনো, ওই যে স্বামীজির কথাটা শুনলাম, কোনো আবোল তাবোল বকে নাই। শাঁকচুন্নির কণ্ঠে তিনি আবির্ভাব করছেন শ্রীরামকৃষ্ণ, আবোল তাবোল বকবেন কি করে? মা বলছেন, পুস্তক ছাপাইবার কথা লিখিয়াছ বাবা, তোমাকে ভগবান যেমন মতি দিবেন তাহাই করিবে। একেবারে ওই যে ঈশ্বরেচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না। তোমাকে ভগবান যেমন ভাবে তোমাকে এগিয়ে নিয়ে যাবেন, রাশ ঠেলে দেওয়া। ভগবান যা চাইবেন তোমার মনের মধ্যে সেই ইচ্ছাটা ভগবান জাগিয়ে দেবেন, এটা তুমি জেনে রাখো। মা ওই কথাটি বললেন, মানে আশীর্বাদটা করছেন। কিভাবে আশীর্বাদ করছেন? আরও অক্ষয় কুমার সেনকে মা স্পষ্ট করে দিচ্ছেন, যে ওই ভাবটা স্পষ্ট করে দিচ্ছেন। আমরা নিজের ইচ্ছায় কিন্তু কিছু করছি না, সমস্তটাই তিনি কন্ট্রোল করছেন। তিনি কন্ট্রোল করছেন, তিনি সেই মনে ইচ্ছাটা এনে দেন। আমরা যখন একটা ভালো কাজ করি, ওই আমরা ভাবি আমরা করলাম, তা নয়। প্রথম কথা, ওই ইচ্ছাটা তিনিই দিয়েছেন, সুযোগটা তিনিই দিয়েছেন, শক্তিও তিনি দিচ্ছেন, সবটাই। শুধু কি আমরা ইনস্ট্রুমেন্ট, যন্ত্র। এই ভাবনা থেকে বেরিয়ে আসি আমরা, এসে ভাবি আমরা করেছি, আমি করেছি। সেটা আমাদের অহংবোধ, যার ফলে আমরা বিনষ্ট হয়ে যাই। আমরা প্রভুর কৃপায় প্রভুর যন্ত্র হতে পেরেছি, এই যে ধন্য, আমরা কৃতকৃতার্থ, সেই ভাব যত মনের মধ্যে আসবে, তত আত্মোন্নতি, ততই উত্তরণ। বলছেন, বাবা তোমাকে ভগবান যেমন মতি দেবেন তাহাই করিবে। আমারও আজ্ঞা। মাকে কেন লিখেছিলেন উনি? মায়ের আদেশ পাওয়ার জন্য। মা যেমন আদেশ দেবেন, অক্ষয় কুমার সেন ঠিক সেই আদেশটি পালন করবেন। মা জানেন আমি যাই লিখি, আমি যদি আমার যে এটা আদেশ, এটা যদি আমি বলে দিই একবার, তাহলে সন্তান সেটা করবেই। এটা শ্রীমা তিনি অন্তর্যামিনী, তিনি তো জানেন। আর মা এটাও, এই মা বলছেন আমাদের সংসারে থাকার 3 পয়েন্ট ফর্মুলা, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। আমাদের গর্ভধারিণী মারাও দেখবেন, কাউকে হয়তো খুব জোর করে বলে যা তোকে এটা করতেই হবে, তারই সন্তান আরেক সন্তানকে হয়তো বলছে বাবা বাবা বাছা করে, বাবা তুমি করো, দেখছে এ এমন একে বাবা বাছা করে বললে করে, আর যদি খুব বকাঝকা করে বলে তাহলে সে করে না। মা সব বুঝেন। মা সেই জন্য ওই ঠাকুরের কথায় কাউকে মাছের চচ্চড়ি, কাউকে মাছের অম্বল, কাউকে মাছের ঝাল, কাউকে মাছের ঝোল, কাউকে মাছের টক, এই যে করে দিচ্ছেন 5 জনকে 5 রকম, কারণ সবার পেটে একই জিনিস হয় না, যার পেটে যা হয়। তেমনি যাকে যেভাবে বললে যে ফুলে সন্তুষ্ট। আমরা কি সব দেবদেবীকে একই ফুল দিই? বলি না, এনাকে সাদা ফুল, ইনি লাল ফুল ইত্যাদি হয়, এনাকে অপরাজিতা। তাহলে ব্যাপারটা যেমন ওখানেও আমরা চিন্তা করছি, আমরা মা কালীর চরণে দিচ্ছি, দেবাদিদেব মহাদেবের চরণে দিচ্ছি, এইভাবে ভাবি, ঠিক এখানেও তেমনি মা জানেন অক্ষয় কুমার সেনকে মায়ের আদেশের জন্য তিনি বসে আছেন।
এমন হয়ে নিশ্চয়ই চিঠিটা লিখেছিলেন। আর কল্পনা করি না আমরা যে মা আপনি যেমন আদেশ করবেন সেই মতো এগোবো ইত্যাদি ইত্যাদি, নিশ্চয়ই অক্ষয় কুমার সেন লিখেছেন, ধরে নিতে পারি। আবার পাঁচালির ঢঙ্গেও লিখে থাকতে পারেন। বলছেন আমারও আজ্ঞা তুমি ছাপাইবে। হয়ে গেল, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট বেরিয়ে গেল। এই যে বিভিন্ন আমরা নিউজ শুনি না, যখনই বলে এই কেসটা সুপ্রিম কোর্টে গেছে, সবাই তাকিয়ে থাকে সুপ্রিম কোর্ট কি রায় দেবে। এই সুপ্রিম কোর্টের রায়টা কিন্তু বিরাট। মায়ের আপনার অনেক ঘটনা আছে সেই সব জায়গায়। কেউ বলছেন যে একেবারে হাইকোর্টের কাছে নালিশ করতে চলে গেছিলিস। মানে ব্যাপারটা হচ্ছে মাই হচ্ছেন হাইকোর্ট, মাই হচ্ছেন সুপ্রিম কোর্ট। মা যেটা বলবেন তার উপরে আর কোনো কথা নেই। কোথায় বেলুড় মঠের জন্য যে জমি কেনা হয়েছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নিলেন স্বামী বিবেকানন্দ, মোরাললেস কনফার্ম। শুধু মাকে তারা গুরুভাইরা বললেন একটু মায়ের কাছে বলতে হবে না, যে হ্যাঁ মায়ের কাছে একবার যেতে হবে, মা কি বলেন জানতে। মা তখন বললেন বাবা তুমি বেলুড় মঠে জমি বিক্রি করার কে গো? তুমি জমিটা কার নামে সংকল্প করেছো, কার নামে উৎসর্গ করেছো তোমার মনে নেই? আর বেলুড় মঠের জমি কি এই একটা সেবা কাজে শেষ হয়ে যাবে? তার মানে মা নির্দেশ দিয়ে দিলেন না তুমি এই জমি বিক্রি করতে পারো না। স্বামী বিবেকানন্দ আর একটা কথাও বললেন, সঙ্গে সঙ্গে সেই আদেশ শিরোধার্য। আর শেষে মায়ের দূরদর্শিতা, মা যদি সেদিন না আটকাতেন তাহলে আজকে আমরা এই রামকৃষ্ণ মঠ মিশন, এই মহিরুহ সারা পৃথিবীব্যাপী বিরাট কাজ করছেন এই সঙ্ঘের সন্ন্যাসীরা। এই সঙ্ঘ থেকে এই আমরা সবাই ওতপ্রোতভাবে যুক্ত হতে পেরেছি, এগুলো আমরা কল্পনার বাইরে হয়ে যেত। কিন্তু সেটা তো মা হতে দেবেন না। মা তো বিশ্বজননী, মা তো জানেন। তাই মা আজ্ঞা দিলেন। কি আজ্ঞা দিলেন? বলছেন আমারও আজ্ঞা তুমি ছাপাইবে, আমিও তোমাকে আদেশ দিলাম তুমি ছাপাবে, নিশ্চয়ই ছাপাবে। তাহার প্রতি তোমার যেমন ভক্তি তোমার কার্য সিদ্ধ হইবে। তাহার প্রতি তোমার যেমন ভক্তি তোমার কার্য সিদ্ধ হইবে। বলছে তোমার ঠাকুরের প্রতি কি বিরাট ভক্তি, অগাধ ভক্তি, তোমার কাজ সফল হবেই হবে, তার কৃপায় হবে। এই প্রসঙ্গে মানে আসলে স্বামী বিবেকানন্দই তো তাকে নিয়ে গেছিলেন, মায়ের কাছে নিয়ে গেছিলেন, সব কিছু এটা আমরা শুনেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই মায়ের যে আশীর্বাদ তিনি লাভ করে না, শ্রী রামকৃষ্ণ পুঁথির রচনা বা প্রকাশে শ্রী মায়ের আশীর্বাদ লাভ করে অক্ষয় কুমার সেন এই যে একটা চির প্রেরণা পেলেন, উৎস, প্রেরণার উৎস মা। সেই জন্য পুঁথির উপসংহারে তিনি কি লিখেছিলেন একটু পড়ে নিই আমরা। লীলাগীতি বিরোচনে যে সকতি ছাপা, সে নহে সম্পত্তি মোর জননীর কৃপা। লীলাগীতি বিরোচনে যে সকতি ছাপা, সে নহে সম্পত্তি মোর জননীর কৃপা। মানে এই যে লীলা গীতি, শ্রীরামকৃষ্ণের লীলা, তার যে বৃত্তান্ত, এই যে বিবরণে, এই যে রচনাতে যে শক্তি আছে, সেই শক্তিটা তো আমার সম্পত্তি নয়, জননীর কৃপা। লীলাগীতি বিরোচনে যে সকতি ছাপা, সে নহে সম্পত্তি মোর জননীর কৃপা। তাহলে সমস্ত হচ্ছে জননীর কৃপা। এই মায়ের কৃপাতে এই আমি রচনা করতে পেরেছি, এটা অক্ষয় কুমার সেন নিজে স্বীকার করছেন। সব থেকে বড় কথা হচ্ছে এই যে মায়ের কাছে যে তিনি পুঁথিটা শোনাবেন, তাকে যে আদর করে শাকচুন্নি বলতেন স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ কিন্তু সুযোগ করে দিয়েছিলেন। প্রথমবার যে নিয়ে গেলেন ওই বেলুড়ে মায়ের কাছে, ওই ভাড়া বাড়িটাতে, তখন মা শুনলেন, খুব আনন্দ পেলেন এবং ওই যে আশীর্বাদ করলেন, ওই আশীর্বাদই তাকে এমনভাবে অনুপ্রেরণা দিল
তিনি এত প্রাণিত হলেন, তারপর তিনি সেই রচনা করতে পারছেন। কারণ তখন সবে পাণ্ডুলিপিটা ওই বাল্যলীলা পর্ব, তারপর তিনি এই পুরোটা রচনা করছেন। খুব স্বাভাবিকভাবেই এটা একটা অদ্ভুত স্টাইল, এই পাঁচালির ঢঙে বলে অনেকের কাছেই খুব আকর্ষণের বিষয়। শ্রী রামকৃষ্ণ পুঁথি দুটো দু ধরনের, যেমন খুব অথেন্টিক বই তো শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এটা হচ্ছে প্রামাণ্য জীবনী ঠাকুরের। আসলে স্বামীজিকেই তো যখন ঠাকুরের জীবনী রচনা করতে বলা অনুরোধ করা হয়েছে, তো স্বামীজি বলেছিলেন, আমরা শুনেছি তো, ও অনুরোধ আমায় করো না, আমার পক্ষে সম্ভব নয়। শেষে কি শিব গড়তে বাঁদর করব? স্বামীজি দ্বিধাগ্রস্ত হলেন। ঠাকুরের প্রিয়তম শিষ্য, ঠাকুরের শক্তি তার ভেতর কাজ করছে। কারণ এটা আমাদের কল্পনা নয়, আমরা জানি কাশীপুরে ঠাকুর শরীর ছাড়ার আগে 2-3 দিন আগে তার প্রিয় নরেনকে ডাকলেন, ঘর বন্ধ করে তাকে সমস্ত ট্রান্সফার করে দিলেন। কি বললেন? আজ আমি তোকে যথাসর্বস্ব দিয়ে ফকির হয়ে গেলুম, এই শক্তি দিয়ে তুই জগতের কাজ করবি। তার মানে ঠাকুর তার সমস্ত শক্তি সব ট্রান্সফার করে দিলেন স্বামী বিবেকানন্দের মধ্যে। কেন? ওই শক্তি দিয়ে স্বামীজিকে কাজ করতে হবে। সেই জন্য আমরা এখানে চিঠির শেষে পাচ্ছি, বলছেন, মা বলছেন শেষের দিকে, তাহার প্রতি তোমার যেমন ভক্তি, তোমার কার্য সিদ্ধ হইবে। এনশিওর্ড, অ্যাসিওর্ড, মা অ্যাসিওর করে দিলেন তোমার কাজ সফল হবেই হবে। কোন কাজ? এই যে পবিত্র কাজটি তিনি নিয়েছিলেন, অর্থাৎ ঠাকুরের জীবনী রচনা করা পাঁচালি ঢঙে একেবারে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, গ্রামে গঞ্জে শহরে শ্রীরামকৃষ্ণের কথা পৌঁছে যাক বলছেন। আর অক্ষয় কুমার সেনের যে ঠাকুরের প্রতি ভক্তি, সেটা আমরা একটু আগে শুনলাম। তিনি নিজেই বলছেন, তিনি আমার গুরু, তিনি আমার সব কিছু, সব কিছু। তাহলে তার প্রতি কি বিরাট ভক্তি। কিন্তু এর সঙ্গে এটাও শুনলাম অবশ্য, যে ঠাকুরকে যদি দিনে 200 বার স্মরণ করি, মাকে সেখানে 1000 বার স্মরণ করি। তো এই যে মায়ের আশীর্বাদ পেলেন এবং মা বলে দিলেন যে হবেই, তুমি ছাপাও। শেষে বলছেন, আমি ভালো আছি, তোমার কুশল দানে সুখী করিবে ইতি তোমার মাতা। এই যে মা আশীর্বাদ দিলেন, মা নিশ্চিন্ত করে দিলেন সন্তানকে যে তুমি যে কাজটিতে হাত দিয়েছ, এই পবিত্র কাজ, এটা তো পুজো। পুজো, কারণ আমরা আসলে ওই কাজটাই পুজো তা নয়। সেই জন্যই স্বামীজি আমাদের সামনে একটা কনসেপ্ট দিয়েছেন, প্রত্যেকটা কাজকে পুজো জ্ঞানে করো। তখন আমাদের কাজের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা, মানসিক উদারতা, পবিত্রতা জাগ্রত হয়। সেই জন্য স্বামীজির কথা হচ্ছে ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, কাজটাকে পুজো জ্ঞানে করো। ফলে আমরা যে দিনে ঠাকুরের পুজো করি, এই যে যখন আমাদের অক্ষয় কুমার সেনের কথা মনে পড়ছে, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। অক্ষয় কুমার সেনের শেষের দিকে না এমন হয়েছিল, তার বাড়িতে খুব অভাব ছিল, বাড়িতে খুব পারিবারিক অশান্তিও ছিল। অনেক সময় হয় দেখবেন পরিবারের অন্য মানুষদের সঙ্গে তার হয়তো মানসিকতায় মিলছে না, ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না। এটা ভেবে লাভ নেই। কিন্তু একজন খুব ভক্ত মানুষ, তার পরিবারের মানুষরা ভালো, কিন্তু হয়তো সেই আদর্শটা তিনি এত বেশি করে নিয়েছেন যেটা হয়তো অন্য আরও 2 জন নেননি, হতে পারে। তো সেই সব কনফ্লিক্ট কিছু কিছু ছিল, মানসিক একটু অশান্তি, পারিবারিক একটু অশান্তি, অভাব সবই ছিল। তার মধ্যেও তিনি একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের হাতে করে ওই পুজোর বাসন মেজেছেন, ফুল চয়ন করেছেন,
অনেকক্ষণ ধরে ঠাকুরের পুজো ধ্যান জপ করেছেন। তারপর পুজো শেষ হয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করতেন। এগুলো অক্ষয় কুমার সেনের জীবনের কিছু কিছু আঙ্গিক আমরা আজকে এখানে মেলে ধরার চেষ্টা করলাম। এতে আমাদেরই কল্যাণ। আমাদেরও জানতে হবে যে এই সংসারে থেকেও কিভাবে ঠাকুর মাকে ধরে জীবন কাটানো যায়। মায়ের এই চিঠির মাধ্যমে আমরা জানতে পারলাম যে মায়ের আশীর্বাদ যখন থাকে, মায়ের শক্তি, তখন আমাদের ভয় কী। তাই আমরা আবার আজকে মাতৃপ্রসঙ্গের শেষে মায়ের অভয় বাণীটা সবাই মনে মনে উচ্চারণ করে নিই। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। জয় মা।